হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দেখো, আমরা আজকে গোরক্ষনাথের প্রোগ্রামে কদমতলা কালাচান বাড়ি যাব। তো কালকে তো আমার অমৃত অর্জুনকে নিয়ে আর্ট করিয়া আনছিলাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি। অমৃতের মা, তো দেখতে দেখো। তো এই দেখো বন্ধুরা, এখন এসে গেছি কালাচান বাড়িতে। নাচ ধর্ম কৃষ্টি সাংস্কৃতিক পুনরুদ্ধারের লক্ষ্যে আজকে দীক্ষা উপনয়ন হবে। শিবনাথজি দীক্ষা দিবে। এই দেখো শিবনাথজি, উনি হচ্ছেন গুরুদেব, গোরক্ষনাথ যোগাসন সংঘ কদমতলা শাখা। তো বন্ধুরা দেখতে থাকো, ভিতরে দেখাবো তোমাদেরকে। সবাই হাত জোর করে বসো, হাতটা মুখে দিও না, পায়ে লাগাই, যদি লেগে যায় হাতটা ধুয়ে ফেলবে। এরা যে সামনে বসেছে না, এরা কয়েকবার আহুতি দিয়ে চলে যাবে। তো জায়গাটা যখন খালি হবে, দুজন তিনজন করে আসবে। যতক্ষণ পর্যন্ত সবাই আহুতি দেও নাই, যজ্ঞ চলবে। আমি বন্ধ করবো না, আমি মাইকে বলবো কেউ আছো, ওই জন্য হুলস্থুল করবো না। এই যে অগ্নি দেবতা, আমরা যে 33 কোটি দেবতা কথা জানি, আমার কথাগুলো শোনো, মন দিয়ে শোনো, এদিকে শোনো আমার কথাগুলো। গল্প সারা জীবন বলবে, আমার সারাটা জীবন কথা বলবো। তো যজ্ঞতে আমরা যে 33 কোটি দেবতাকে তো দেখি না, দেখেছো কোনোদিন? ইন্দ্র, বরুণ, কুমার, কুবের, যম। তো অগ্নি হচ্ছে দেবতার প্রতিনিধি। অগ্নিতে আহুতি দিলে সব দেবতা সন্তুষ্ট হয়। অগ্নি কি করে? সব খেয়ে ফেলে। আগুনে সোহা, আর বাড়ি যদি জ্বলে যায় বলবে আগুনে সোহা, আগুনে জ্বলে ভস্ম হয়ে গেছে। তো ভস্ম হওয়ার পরে যায় কোথায়? ভস্ম হওয়ার পরে এখানে থাকে ও ও হাতে একটু জল নাও, একজন আরেকজনকে জল দাও, হাতে জলটা ধরো, আমি মন্ত্র বলবো 3 বারে খাবে। শ্রী শ্রী পার্বতী পরমেশ্বর নিত্যার্থম গুরু পূজনম কলশ স্থাপনম রুদ্রযজ্ঞম করিষ্যে। আইসেন स्वामिष्ठापुत्रे संजीवतामयं च अस्मिन् सदत्यब्दरुद्रस्मिन् विश्वदेव यजमानस्य श्रीजत। ओ पयतैत्वात्मा जातवेदसे नेदेशवर्धश चलेवर्धया तास्मान् प्रदया पशुभिः ब्रह्मवर्चसे नानाद्ये समेलया। মায়ের এখানে বসো, একটু বসো, এখানে বসো, পরে আসো। একটা দেবতার হিম্মত হয় নাই, ব্যাপারে কথাটা মাথায় ঢুকেছে। আমাদের যে 33 কোটি দেবতা সব বেটা পালিয়েছে, একটাও ওখানে। মুসলমানের আল্লাহু আকবরের সামনে সব কথা। তো আমাদের দেবতারা সব কোথায় এলো? আমাদের ঘরে, আমাদের এখানে দেখে আর ঘুরিয়ে মধ্যে একটু শান্তি রাখো বাবা, কথা জাতি নয়। এখন আমরা জাতি হয়ে গেছি, আমরা মুসলমান জাতি নয়, আমরা ধর্ম। শিখ জাতি, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ জাতি নয়। তো না একটা ধর্ম যারা বৈষ্ণব ধর্মে, এই ধর্মের সবাই অধিকার আছে, যে কোনো মানুষ এসে নিতে পারে। আচ্ছা, তোমরা বসে যাও। ভাই সম্পর্কে আজকে প্রায় 40-45 বছর হয়ে গেছে আমি ধর্ম প্রচার করে দেখছি। কেবল ত্রিপুরাতে নয়, সমগ্র ভারতবর্ষে আমি ধর্ম প্রচার করি। আর দীক্ষা যখন প্রদান করি, কেবল নাগদেরকে আমি দীক্ষা প্রদান করি না, আমার দীক্ষা বিভিন্ন জাতির লোকেরা গ্রহণ করে।
ব্রাহ্মণ ভট্টাচার্য ব্যানার্জি চাটার্জি তারাও দীক্ষা গ্রহণ করে, দাসগুপ্ত সেনগুপ্ত দত্ত তারাও দীক্ষা গ্রহণ করে। কারণ নাথ একটা জাতির ভিতরে সীমিত নয়, এইটা একটা ধর্ম। সেই দৃষ্টিতে বিভিন্ন জাতির লোকেরা আসে, দীক্ষা গ্রহণ করে। নাথ ধর্মের প্রচার ছিল না আগে। আমি আসার আগে ত্রিপুরাতে নাথ ধর্মের প্রচার ছিল না, কোনো গুরু ছিলেন না, মঠ মন্দিরও ছিল না। আমি যখন 1980-তে এসেছিলাম, প্রথমে আগরতলা এসেছিলাম, আগরতলাতে আমি একটা মিটিং করলাম। নাথ সম্প্রদায়ের যারা বিশিষ্ট লোকেরা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি সমাজসেবী অনেক লোক আছেন, তাদেরকে নিয়ে আমি একটা মিটিং করলাম। মিটিংয়ে আমি বললাম এই আগরতলা শহরে বিভিন্ন ঠাকুরের মন্দির আছে। রাম ঠাকুর আশ্রম আছে, লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আছে, ঠাকুর অনুকূলচন্দ্র স্বরূপানন্দ ইস্কন মন্দির আছে, জগন্নাথ বাড়ি আছে, ভোলাগিরি আশ্রম আছে, আনন্দময়ী আশ্রম আছে, সাধক সংঘ, পরমাত্ম সাধক সংঘ সেটা আছে, বিভিন্ন মঠ মন্দির আছে। আমি বললাম অত নাথ আছে ত্রিপুরাতে, কিন্তু আমাদের একটা মন্দির নাই। আমাদের নিজস্ব মন্দির হলে আমরা নিজের কথা আলোচনা করতে পারবো। কিন্তু যদি তোমরা অন্য গুরুর শিষ্য, ঠিক আছে, দীক্ষা নিয়েছো ঠিক আছে, কিন্তু সেই আশ্রমে নাথ সম্প্রদায় সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে না। তুমি যদি রাম ঠাকুরের শিষ্য, রাম ঠাকুর আশ্রমে যাবে, সেখানে রাম ঠাকুর সম্পর্কেই আলোচনা করবে, গোরখনাথ নাথ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করতে পারবে না, তারা দিবে না। সেইভাবে ঠাকুর অনুকূলচন্দ্র স্বরূপানন্দ আর অন্যান্য গুরু থেকে তোমরা দীক্ষা নিয়েছো, সেই আশ্রমে গেলে সেই গুরুর চর্চা করবে, সেই গুরুর আদর্শ মানবে, কিন্তু না যাবে খেচড়ি প্রসাদ পাবে। প্রথমে এখানে আসবে, নমস্কার করবে, তারপর খেচড়ি প্রসাদ পাবে। জয় বাবা গুরুকুলা। এখানে মঞ্চটা দুর্বল আছে। তো বন্ধুরা দেখতে থাকো, এইভাবে গুরুকুলাতে প্রসাদ দেওয়া শুরু হচ্ছে। হ্যালো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।